আরও খুশি হতাম যদি বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজে থেকে এই ভাষাগুলোর মানে এই সেলিব্রেশনে আমাদের এখানে সেমিনার করা হতো, কিন্তু সেটা না করে বরং একটা ফাউন্ডেশন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফাউন্ডেশন, যেটা পুরোপুরিভাবে মানে বিজেপি থেকে অ্যাফিলিয়েটেড, পুরোপুরিভাবে বিজেপি থেকে ফান্ড করে, সেখান থেকে এই সেমিনারটা করা হচ্ছে। যেটার আমরা তীব্র বিরোধিতা করছি। আমরা চাই না যে কোনোভাবেই বিশ্বভারতী ক্যাম্পাস গেরুকরণ হোক। আমরা একটা আরএসএস বিজেপির মতন একটা সাম্প্রদায়িক শক্তিকে আমরা এই বিশ্বভারতীর মাটিতে, রবীন্দ্রনাথের মাটিতে ঢুকতে দিতে চাই না। সেই জন্য আজকে আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি। প্রোটেস্ট করা ওদের অধিকার, আমাদের প্রোগ্রাম করা অধিকার। এটা রাজনৈতিক প্রোগ্রাম না। এই শাস্ত্রীয় ভাষা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, এটা সেই উপলক্ষে প্রোগ্রাম হচ্ছে। আমি কোনো রকম রাজনৈতিক মন্তব্য করব না এখানে না। শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, সেটা ভুলে গেলে হবে। আমি দুজনের নাম করলাম, ওরা তো শুনলো না। অশোক মিত্রের নাম নিলাম, হীরেন মুখার্জির নাম নিলাম। তাদের দুটো সত্তা ছিল, একটা ছিল অধ্যাপনা গবেষণার সত্তা, আর একটা ছিল রাজনৈতিক সত্তা। ওরা তো শুনলো না। কিংবা আমার মনে হয় যে এই প্রজন্ম যারা একটি বিশেষ মানে ওরা যাদের রিপ্রেজেন্ট করছে, তাদের আর হীরেনবাবু আর অশোক মিত্রের দরকার নেই। আমরাই হীরেনবাবু আর অশোক মিত্রকে নিয়ে পড়াশোনা করছি। কালকে হীরেনবাবুর জন্মদিবস, এবং আমাদেরই বন্ধুরা হীরেন মুখোপাধ্যায়কে স্মরণ করে একটি সভা করছে এবং একটি বিশেষ পুস্তিকা বিমোচন হবে কালকে। তো মানুষের তো বিভিন্ন সত্তা থাকে। বিশ্বভারতীতে যখন আসি, আমি বিশ্বভারতীর সংসদের মেম্বার ছিলাম। আই ওয়াজ এ মেম্বার অফ দি বিশ্বভারতী কোর্ট। তো আমার কোনো অভিযোগ নেই। আমি আজকে অসাধারণ আনন্দিত যে এইরকম একটা সুযোগ আমার মতন একজন অ্যাকাডেমিক আউটকাস্ট, যে বিশ্ববিদ্যালয়ে এক সময়ে হয়তো পড়াতাম, এখনও যুক্ত, লেখালেখি করি, বই লিখি, আমার গবেষণা, লেখালেখি, বই লেখা একটা আমার নিজের জীবনের একটা বিশাল দিক। কিন্তু আমি তো কোনো ফর্মাল বিশ্ববিদ্যালয়তে এখন নেই। কিন্তু ভাষা ভবন আমাকে এই সুযোগটা দিয়েছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনকে এই সুযোগটা দিয়েছে, এতে আমি খুব আনন্দিত। আরএসএস বিজেপি কি ব্যান্ড সংস্থা নাকি? ব্যান্ড ভারতবর্ষে কি ব্যান্ড নাকি? সিমির মতন ব্যান্ড, পিএফআইয়ের মতন ব্যান্ড না তো। জ্যোতি বসু রিসার্চ ফাউন্ডেশন কোন দলের সাথে যুক্ত? জ্যোতি বসু রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাইরেক্টর এখানে এলে অসুবিধা হবে? আমাদের তো হবে না, ওদের হবে কি? ওরাই তো ডাকবে না। আমি তো বুঝতে পারিনি যে কেন ওরা বিক্ষোভ করছে। আমার ছাত্র, কিন্তু কেন যে উদ্দেশ্য কি আমি তা জানিনি। পরে যখন জানলাম গিয়ে আমি বোঝালাম, ভাই দেখো তোমরাই ভিতরে এসো, তোমাদেরকে নিয়েই অনুষ্ঠান, আর তো তোমাদেরকে বাদ দিয়ে নাও। কিন্তু তোমরা এই যে স্লোগান টোগান দিবে না, শোনার পরে তোমরা অটোমেটিক্যালি বুঝবে যে হ্যাঁ তোমাদের অনেক জ্ঞান হলো এর মাধ্যমে। আমাকে মোটেই খারাপ লাগেনি। না, ওরা বলতে পারে ভাই, আমি ওইদিকে নেই, আমি ওইদিকে কিছু বলতে পারবো না। আপনি তো বিক্ষোভের মুখেও পড়লেন দেখলাম। না, বিক্ষোভ মানে ওই সেই যে বললেন অনির্বাণদা, এই ছাত্ররা তো বিক্ষোভ করুক, আমার কি আছে? আমি বহু এগুলো অভিজ্ঞতা আমার আছে। তো এখানে 14 বছর প্রক্টর ছিলাম না, ছাত্রদের সিবিআই অফিসার, তাই এটা আমার কি অসুবিধা হবে? না, এরা আমার ছাত্র সবাই, এরা কিচ্ছু মানে সেই রকম করেনি। ওটা হুইম একটা যেহেতু